ক্লাসটি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 1 মাসের মতো হয়ে গেল। 1 মাসের মতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে ক্লাসটি। আপনাদের আমরা প্রশ্ন একটু পড়ে নিচ্ছি, প্রশ্ন আমরা আপনাদের সবারই নিব। তো 1 মাসের মতো দেখতে দেখতে ক্লাস হয়ে গেল, আমাদের ক্লাসটি শেষের পথে। আজকে 26 মানে 26টা ক্লাস, আমাদের নিম্ন 30টা ক্লাস হবে আশা করা যায়। যদি আমাদের লাগে আরও ক্লাস আমরা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যদি আমাদের তদবির বাড়তে থাকে, আমল বাড়তে থাকে, তাহলে আপনাদেরকে আরও আমরা ক্লাস সময় যদি বাড়িয়ে দেওয়ার লাগে আমরা বাড়িয়ে দেবো, এতে টেনশনে কিছু নেই, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই যে 26টা ক্লাস করার পর এখন আমি আপনাদের কিছু জানতে চাই যে আপনারা কতটুকু অর্জন করলেন এবং কি কতটুকু আপনাদেরকে অর্জন করাইতে পারলাম, এবং কি আপনারা এই তদবির শিক্ষা কোর্স করে আপনারা কি উপকৃত হতে পারতেছেন কিনা, এগুলো বিষয়ে আপনাদের কাছ থেকে আমি হালকা হালকা জানতে চাচ্ছি। আমি একজন একজন করে বলবো, যাদেরকে বলবো নাম ধরে ডাকবো, তারা ধীরে ধীরে বলবেন যে আপনারা যে আমাদের তদবির শিক্ষা কোর্সটি করলেন কতটুকু উপকৃত হলেন বা কীরকম উপকৃত হলেন, বা আপনারা কি সুন্দরভাবে কাজ করতে পারবেন কিনা, কীরকম অনুভূতি হচ্ছে মনের ভিতরে। এরকম ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একজন যার যার নাম বলবো তারা ধীরে ধীরে বলার চেষ্টা করবেন, ঠিক আছে। তো শুক্রিয়া। তো প্রথম আমরা যাব আমাদের ফারুক দেওয়ান সাহেব আমাদের ভিডিওতে আছেন আলহামদুলিল্লাহ। হজরত আপনি একটু আমাদের কোর্স সম্পর্কে, মানে আপনি যে শিক্ষাটা অর্জন করলেন কতটুকু কেমন অর্জন করতে পারলেন, আপনি একটু সুন্দরভাবে মিট খুলে খুলে বলবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে অনেক ব্যস্ত মানুষ, হ্যাঁ, এটা কিভাবে বলছি। এরপর এটা হয়েছে যে আপনার কোর্সটা করবো আপনার। আমি আরো 8 মাস আগে আপনার সাথে একবার যোগাযোগ করছি, 1 মিনিট ফোন দিয়েছিলাম সারাস্তি থেকে। আমি মেম্বার বলছি, এটা খেয়াল আছে কিনা জানি না আপনার। আমি মূলত এই প্রথম কথা বলি, কৃষি আয়াতের যে আমলটা দিচ্ছেন আপনি, এই আমলটা করে আমি নিজেই উপকৃত হয়েছি, নিজে। এটা আমি একদম বাস্তব প্রমাণ। আমার রাতে একটু সমস্যা হইতো, হ্যাঁ, হঠাৎ করে রাত্রে ঝাঁকুনি আসতো শরীরে এরকম। এরপর আমার বাচ্চা আছে, হ্যাঁ, সমস্যা। এরপর আমি আমলগুলো করার পর আমি নিজে নিজে নিয়োগ করতাম যে আমার আমার পুরো ফ্যামিলি এই 33 আয়াতের আমল আল্লাহ ই করেন, হেফাজত করেন, হ্যাঁ। এগুলোর থেকে আমি এখন অনেক সেভ। পরে আমি সূরা জিন মুখস্থ করতেছি, প্রায় শেষ পর্যায়ে এই আমলগুলো করার এগুলো শিক্ষা পরে আর কি, আপনার থেকে জানার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি তদবির এখনো করি নাই, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে যতটুকু নিজের ভালো প্রয়োজন ইনশাল্লাহ করতেছি। আমার মনে হচ্ছে যে আমি হয়তো আপনার দোয়া থাকলে, আল্লাহর ইচ্ছা থাকলে হয়তো সামনে সফল হইতে পারবে আর কি। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তো ইনশাআল্লাহ দোয়া রইল হজরত, আর অবশ্যই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মনের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছে কিনা যে কাজ করতে পারবেন কিনা, কি মনে হচ্ছে? 100%, 100%, 100%। কারণ কোরআন শরীফের আয়াতের উপরে পৃথিবীর কোনো কিছুই চলে না, হ্যাঁ। আমি ইনশাআল্লাহ আমি সূরা ইয়াসিন মুখস্থ করছি পুরো। আমি কিন্তু আগে কিছুই জানতাম না, আমি জেনারেল লাইনের ছাত্র। আর আমি মেম্বার, বর্তমানে আমি মেম্বারে অনেক ব্যস্ত। এই আমি আজকে বসে আছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের দোকান আছে, আমার 2টা দোকান আছে। আমি আজকে কারেন্ট অনেক বিস্কুট, আমার দোকান আইপিএস আছে। এই আইপিএস বসে বসে এখন করতেছি। অনেক ব্যস্ত। ইনশাআল্লাহ আমি আশা করি পারবো ইনশাআল্লাহ। আপনার দোয়া থাকতে হবে ওস্তাদ জি। জি অবশ্যই অবশ্যই। জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার কথা শুনে, শুকরিয়া। তো এখন আমরা